আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে বেশ ভালোই আছি। প্রচুর ঠান্ডা পড়ছে, ঠান্ডার মধ্যে আর কি। তো এই ঠান্ডাটা কিন্তু ঢাকায় বেশি পড়তেছে। তো ঢাকায় যারা আছে তারাই বুঝতেছে, গ্রামের দিকে কিন্তু এখন এতই ঠান্ডা না। আর একটি নতুন দিনের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটি শুরু করলাম সকাল থেকে। তো আম্মা গ্রামে গেছিল, সেখান থেকে মাছ আনছে। তো আমাদের কিন্তু গ্রাম থেকেই মাছ আনে। আমার প্রিয় আপুরাই তো জানেন যে আমাদের গ্রাম থেকে সবসময় মাছ নিয়ে আসা হয়। তো আমাদের ঘের আছে, বাড়ি মাছের চাষ আছে, পুকুর আছে। তো সেখান থেকে আর কি মাছ নিয়ে আসে। আর এখানে কিন্তু 2 পিস ওল আছে। এটা আমরা বলি ওল, কে কি বলে তো জানি না। তো কমেন্টে কিন্তু জানাবেন আপনারা কে কি নামে চিনেন। তো এটা কিন্তু আমার মা পাঠিয়েছে গ্রাম থেকে। তো প্রথমেই দেখতে পেলেন যে কতগুলো মাছ, বা মাছগুলা কিন্তু অনেকটা সময় লাগছে গোছাতে। তো মাছগুলা কিন্তু পুরোটাই কাটা ছিল না, অন্য সময় কেটে নিয়ে আসে। এই তারিখ মাছ কাটতে পারিনি, সময় হয়নি, এই জন্য আর কি। তো অনেক মাছ কিন্তু গোছাতে অনেকটা সময় লাগছে। তো অনেকটা সময় পার করে আর কি রান্না করতে চলে আসলাম আজকে আর কি বেশি কিছু রান্না করব না, একটু লেট হয়ে গেছে। তো এই জন্য শর্টকাটে কিছু রান্না করব। তো ওলটাই কিন্তু রান্না করব, আর মাছ দিয়ে, আর হচ্ছে আলু দিয়ে, টমেটো দিয়ে, মাছ দিয়ে রান্না করব। তো যাই হোক, এখানে কিন্তু আমি অফ ক্যামেরায় ওলটা কেটে নিয়েছি। এখানে ওলের জন্য আর কি ঝোল পানি দিয়ে দিলাম, মশলা কষিয়ে। পানিটা বলক আসলে এর ভিতরে ওল দিয়ে দিব, কারণ মশলা ওলটা কষাতে গেলে বা ঠান্ডা পানির ভিতরে দিলে কিন্তু ওলটা খাওয়া যায় না, গলা ধরে। তো এই জন্য কিন্তু গরম পানির ভিতরেই দিয়ে দিতে হয় ওল। তো মশলাটা কষিয়ে এখানে ঝোলের পানি দিয়ে, পানিটা বলক আসছে, এর ভিতরে ওলটা দিয়ে দিলাম। তো এদিক দিয়ে কিন্তু আমি অফ ক্যামেরায় মাছগুলো ভেজে নিয়েছি। তো এখানে কিন্তু আছে চিত্রি মাছ, ট্যাংরা মাছ, পুঁটি মাছ। এই মাছগুলা কিন্তু টমেটো আলুর জন্য, আর এইগুলা ছিল কাতলা মাছ। এই মাছগুলা হচ্ছে ওলের জন্য। তো এখানে আমার ওলটা দেখেন কত সুন্দর সিদ্ধ হয়ে আসছে, বাড়ির থেকে আনা, তো এই জন্য আর কি। তো এর ভিতরেই কিন্তু এখন মাছটাই দিয়ে দিব, দিয়ে একটু জাল করে নামিয়ে নিব। তো আমার ওলের তরকারিটা কিন্তু হয়ে গেছে, দেখেন কত সুন্দর হচ্ছে। তো এখন কিন্তু এই তরকারিটা নামিয়ে নিব। নামিয়ে আমি এখন মাছের জন্য টমেটোর তরকারিটা মশলাটা কষিয়ে নিব। তো এখানে কিন্তু মশলাটা কষানো আমি কিন্তু আর কি বলবো, 2 চুলায় একবারে রান্না করতে পারি না। তো একটা অফ রাখি আর একটাই রান্না করি, আর না হলে একটাই অন্য কিছু দিই, আর একটাই তরকারি রান্না করি। তো যাই হোক, এখানে কিন্তু আমি এই যে মশলাটা কষিয়ে ওর ভিতরে আলু দিয়ে দিলাম। আলুটা কষিয়ে এর ভিতরে এখন ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানি দিয়ে দিলে মাছ আর টমেটো একসঙ্গে দিয়ে দিব। যাই হোক, সম্পূর্ণটা আর কি আপনাদের সাথে শেয়ার করলাম না। এত কিছু শেয়ার করতে হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এখানে কিন্তু তরকারিটা আমার হয়ে গেছে, টমেটো দিয়ে দিছি, মাছ দিয়ে দিছি। তো এখানে কিন্তু আর কি টমেটো তো 2টাই দিয়েছি অল্প। তো আমার কিন্তু রান্না বান্না শেষও হয়ে গেছে। এখন আর কি রান্না শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু চুলাটাও পরিষ্কার করে নিয়েছি, কারণ চুলাটা না পরিষ্কার করলেই তো হয় না। আর আমি কিন্তু আমার কি সব আপুদের কিন্তু এই কাজটাই লেগে থাকে, রান্নার পরে চুলাটা পরিষ্কার করতেই হয়। তো আমার কিন্তু চুলাটা পরিষ্কার করা শেষ হয়ে গেছে, রান্না বান্না শেষ, খাওয়া দাওয়া শেষ করে এখন কিন্তু কিছুটা সময় পার করে বিকালে আর কি, বিকাল না সন্ধ্যার পরে আর কি আমি একটা সেলোয়ার কাটছিলাম। ভাবলাম এটা একটু সেলাই করি, আপনাদের সাথে একটু শেয়ার করি।
সারাদিনে একটার পর একটা কাজ লেগেই থাকে, কাজের কোনো শেষ নেই। যদি একটু বসছি তো তুর্য আছে, তো তুর্যকে নিয়েই বসতে হবে। আর যদি উঠছি তাহলে কাজ হাতে একটা না একটা লেগেই থাকে, আমাদের গৃহিণীদের কোনো ছুটি নেই। আর যদি সাথে ছোট ছোট কোনো বাচ্চা থাকে তাহলে তো আরও একদম মানে কথাই নেই। তো আমি কিন্তু এখানে সেলোরের পকেটটা লাগিয়ে নিলাম, পকেটের প্রথম সাইডটা সেলাই করে নিলাম। যদি কোনো আপুদের আর কি পকেট সেলাইয়ের জন্য ফুল ভিডিও লাগে আমাকে কমেন্টে কিন্তু জানাতে পারেন, তাহলে আমি ফুল পুরো ভিডিও আর কি পকেট কাটা সহ দেখিয়ে দিব। তো যে সকল আপু ভাইরা এতক্ষণ ধরে আমার সাথে আছেন, আপনাদের মূল্যবান সময়টা আমার পিছিয়ে দিয়েছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি একটি লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আর যদি আজকে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার ভিডিও ফার্স্ট দেখে থাকেন, চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমার পরিবারের বন্ধু হয়ে। আর যদি কাজটি আপনি অলরেডি করে থাকেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার কিন্তু এখানে পকেটটা সেলাই করা শেষ হয়ে গেছে, এখন কিন্তু দুই পাটটা একসঙ্গে লাগিয়ে নিব। তো আমি কিন্তু মানে আর কি ভিডিওটা আমার অনেক দিন আগে করা ছিল, আমি মানে নতুন বছরে আর কি কোনো ভিডিও বানাইনি। তো যাই হোক, নতুন বছর আর পুরাতন বছর, কাজ তো কাজই, কাজের কোনো শেষ নাই। নতুন বছরও কাজ করলেও করতে হবে, পুরান বছর কাজ করলেও করতে হবে। তবে সবসময় আমরা এই প্রত্যাশাই করি যে নতুন বছর আমাদের নতুন কিছু থেকেই শুরু হোক, এই প্রত্যাশাই করি। সময়ের অভাবে আর কি এতদিন ভিডিওতে ভয়েস দেওয়া হয়নি, এই জন্য আর কি আপলোড করা হয়নি। তো এখানেই কিন্তু পকেটটা সেলাই দেওয়া শেষ হয়ে গেছে, এখন কিন্তু পুরো দুই পার্ট একবারে মানে দুই পার্ট একসঙ্গে লাগিয়ে নিচ্ছি। তো দুই পার্ট একসঙ্গে লাগিয়ে কিন্তু ডাবল সেলাই দিয়ে দিছি। তো এখানে কিন্তু পকেটটা লাগানো শেষ হয়ে গেছে, দুই পার্ট একসঙ্গে করে এখন একটা সেলাই দিয়ে দিব, দিলে আমার পকেটটা আর কি কমপ্লিট হয়ে যাবে। তো সারাদিনে কিন্তু সংসারে মানে কাজ একটার পর একটা আর কি লেগেই তো থাকে। তো আমি কিন্তু একটু সময়ও বসে থাকি না আর কি, কোনো কিছু না কিছু করতেই থাকি। তো দেখেন এখানে আমার পকেটটা কত সুন্দর করে সেলাই দেওয়া শেষ হয়ে গেছে। এখন কিন্তু মানে আর কি যে কি বলে পট্টি লাগিয়ে নিব, কারণ সেলোয়ারটা যার জন্য বানাচ্ছি সে কিন্তু অনেকটাই মোটা আর কি। তো সেলোয়ারে কিন্তু মানে আর কি শুকনা মানুষের জন্য পট্টি লাগানো লাগে না, মোটা মানুষেরকে আবার পট্টি দিতে হয়। তো এই জন্য এখানে পট্টিটা আর কি সেলাই দিয়ে নিব। তো আমি কিন্তু এক পাট সেলাই দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, দুই পাট না। তো দেখেন আপনাদেরকে আরও একটি জিনিস দেখিয়ে দিই। তো আমার কিন্তু একটা পাট সেলাই দেওয়া শেষ হয়ে গেছে। আমি কিভাবে সেলাই করতেছি, আমি তুর্যকে এখানে বসিয়ে দিয়েছি, ও বসে বসে টিভি দেখতেছে, আর আমি কিন্তু এই দিক দিয়ে সেলাই করতেছি। যদি সূর্যকে মানে সূর্য তো আর কি বাইরে গেছে খেলতে, ওকে দেখতে দিলেও তো দেখবে না, তখন আর কি দুই ভাই মারামারি একসঙ্গে লেগে যাবে। তো আমার সেলোয়ার কিন্তু সেলাই দেওয়া শেষ। এখানে আপনাদেরকে ছোট্ট একটি টিপস শিখিয়ে দিই, সেলোয়ারের মানে রাবার কিভাবে লাগাতে হয় সঠিক নিয়মে। তো আপনারা যারা পারেন তারা তো পারেন, আর যারা যে সকল আপুরা পারেন না তাদের জন্য উপকারে আসবে। তো এখানে কিন্তু সেলোয়ারটার 4 পাটে ভাঁজ করে নিয়েছি, ডাবল ভাঁজ করে নিয়েছি, 4 পাটে ভাঁজ করে নিয়ে এই যে এখানে দেখতে পাচ্ছেন এক পাটে রাবারটা নিয়ে নিব, নিয়ে এই রাবারটা ডাবল করে তারপরেই কিন্তু নিলে আর কি সহজ উপায়ে এটাই কিন্তু একবারে সঠিক নিয়মে হয়ে যাবে। তো আমি কিন্তু এভাবে করে নিই। তো আমি কিন্তু রাবারটা আমার লাগানো শেষ হয়ে গেছে। তো এদিকে দেখেন তুর্য আমার কাছে চলে এসছে ওখান থেকে নেমে, তো কিন্তু এক জায়গায় ঠান্ডা হয়ে বসে না।
একটা সেলোয়ার সেলাই করতে কিন্তু অনেকটা সময় লাগে না, তো আমার কিন্তু লেগে যায়। এই যে ছোট মানুষ আসে একজন, ওকে দেখতে হয় আর একটু করে বসতে হয়। তো আমি কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। আপনাদের কাছে যদি আমার আজকের ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্যতা কামনা করে আজকের এখানেই বিদায় নেব। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী দিনের চিন্তা করুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।